আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে আসলাম। প্রথমে আমি ক্যানসেলে ক্লিক করার পর আমি একটা শেপ নিব। তো একটি সাদা শেপ নেওয়ার পর ম্যাগনেট অপশনটা অন করে দিব। ম্যাগনেট অপশনটা অন করে দেওয়ার পর একটা রেশিওটা আমি 9/9 করে নিব। তো আমি ম্যাগনেট অপশনটা অন করতে চাইতেছি কারণ হচ্ছে আমি যে শেপগুলা নিব এই শেপগুলা অ্যাকুরেট সাইজে রাখার জন্য। তো আমি এটাকে ছোট করে নিব, এই শেপটাকে ছোট করে নিয়ে একটু লম্বা করে নিব। তো শেপটাকে লম্বালম্বি করে নিব। নেয়ার পর আমি রাইট অপশনে ক্লিক করে দিব। রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার আমি আবারও শেপ অপশনে যাব। শেপ অপশনে যাওয়ার পর আরেকটি চতুর্ভুজ শেপ নিব। আরেকটি চতুর্ভুজ শেপ নেওয়ার পর মাঝখানে একটি স্পেস রেখে আমি এটাকেও ছোট করে দিব। আগের শেপের মতো একটু লম্বা করে নিব। তো এভাবে আমি আলাদাভাবে শেপগুলা নিচ্ছি কারণ এক সমান যাতে শেপগুলার সাইজ হয় এবং মাঝখানের স্পেসটা যাতে এক সমান থাকে, তো তার জন্য আমি আলাদা আলাদাভাবে শেপ নিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে কপি করেও নিতে পারেন। তো আমি এটাকে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে এবার আমি ম্যাগনেট অপশনটি অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমি এই তিনটা লেয়ারের মধ্যে নিচের লেয়ারটিকে আমি একটু উপরের দিকে নিব। তো তার জন্য আমি পজিশন অপশনে ক্লিক করলাম। তো আমি নিচের শেপটাকে যে কয়টা ক্লিক করব ঠিক সেই কয়টা ক্লিক উপরের শেপটাতে নিচের দিকে করব। নিচের দিকে দেওয়ার পরে আমি এবার এটাকে মার্জ অপশনে যাব। যাওয়ার পর তিনটি শেপকে একসাথে মার্জ করে একটি পিকচার তৈরি করে নিব যাতে নড়াচড়া লেগে এগুলো নষ্ট হয়ে না যায়। তো ছোট করে একটু বড় করে নিলাম। তারপর রিলেটিভ সাইজে গিয়ে এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম। এটাকে পজিশন অনুযায়ী বসানো হয়ে গেলে আমি এটার কালারটা কালো করে দিব। তো কালার অপশনে গেলাম। কালার অপশনে যাওয়ার পরের কালারটা কালো করে দিব। তারপর আমি শেপ অপশনে যাব। শেপ অপশনে যাওয়ার পর আমি একটি গোল শেপ নিব। গোল শেপটাকে একটু বড় করে নিয়ে মাঝ বরাবর বসিয়ে দিব। তো মাঝ বরাবর বসানো হয়ে গেলে আমি এটার কালার কালো করে দিব। কালারটা কালো করে দেওয়ার পরে আমি এটাকে একটি কপি করব। কারণ ভিউয়ার্স আমি এখানে কালার ইরেজ করব। তো সাদা এবং কালো কালারটা সুন্দরভাবে ইরেজ করা যায় খুব সহজেই। তো আমি এই শেপটাকে ছোট করে সাদা কালার দিয়ে প্রথমের গোল শেপের মাঝ বরাবর বসিয়ে দিব। তো আমি এমনভাবে এটাকে বসাবো যাতে ওই 3 লাইন এবং গোল শেপের সাইজটা সমান হয়। বসানো হয়ে গেলে এবার আমি ম্যাগনেট অপশনটি অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমি আরেকটি চতুর্ভুজ শেপ নিব। আরেকটি চতুর্ভুজ শেপ নেওয়ার পরে এটাকে আমি সাইডে নিব। তার আগে আমি এটাকে রোটেটে যাব। রোটেটে যাওয়ার পর 14 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে ঘুরিয়ে নিব। তো 14 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে আমি ঘুরিয়ে নিলাম +14 ডিগ্রি। এটাকে পজিশন মতো বসানো হয়ে গেলে এবার আমি এই শেপটাকে আরেকটি কপি করব। আরেকটি কপি করার পরে তো এটাকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে আমি শেপটাকে আরেকটি কপি করব। কপি করার পর প্রথমে তো যে আমি +14 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরিয়েছিলাম, তো এবারের শেপটাকে আমি -14 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। -14 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেওয়ার পরে এটাকেও আমি বসিয়ে দিব। তো বসানো হয়ে গেলে এবার আমি ম্যাগনেট অপশনটা অন করে দিব। ম্যাগনেট অপশনটা অন করার পর সবকটা লেয়ারকে মার্জ করে একটি পিকচার তৈরি করে নিব। পিকচার তৈরি করে নেওয়ার পরে আমি যাব কালার ইরেজে। কালার ইরেজে গিয়ে এগুলোকে ইরেজ করে দিব। টলারেন্সটা বাড়িয়ে দিব। এবার আমি ক্রপ অপশনে যাব। এই পিকচারটার বাড়তি যে অংশগুলো আছে, তো যে আর্ট করার জায়গাটা ছোট, তো তার জন্য আমি এটাকে কেটে বাড়তি অংশগুলো কেটে নিলাম। এবার একটু ছোট করে রিলেটিভ সাইজে গিয়ে মাঝ বরাবর বসিয়ে দিব। মাঝ বরাবর বসানো হয়ে গেলে আমি আবারও ম্যাগনেট অপশনটি অন করব। তারপর শেপ অপশনে ক্লিক করব। একটা স্টার শেপ নিব। স্টার শেপটাকে ছোট
ছোট করে আমি মাঝ বরাবর শেপের উপরে প্রথমের যে মূল যে শেপ আছে এটার উপরে ছোট করে বসিয়ে দিব। আরেকটু ছোট করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি পজিশনটা -1 করে একটু উপরের দিকে নিয়ে নিলাম এটাকে। তো উপরের দিকে নেওয়ার পরে আমি এটাকে কপি করব। এই স্টার শেপটাকে কপি করে এক পাশে এটাকে দুইটা কপি করব। তো এটাকে কপি করে নিচ্ছি, কপি করে পজিশন অনুযায়ী বসিয়ে দিচ্ছি। তো এপাশে দুইটা দেওয়া হয়ে গেলে তো বসিয়ে নিলাম। তো হচ্ছে আমি প্রথমের স্টার শেপটাকে বসানো হয়ে গেলে আমি হচ্ছে প্রথমের স্টার শেপটাকে আবারও কপি করব। কপি করে অপর প্রান্তে দুইটা স্টার শেপ বসিয়ে দিব। তো স্টার শেপটাকে আমি পজিশন অনুযায়ী নিয়ে আসছি। পজিশন থেকে ক্লিক করে করে আমি এটাকে পজিশন বরাবর নিয়ে আসলাম। তো তারপর হচ্ছে এটাকে আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে এটাতে আমি এটাকে বসিয়ে দিব। তো পজিশন অনুযায়ী এটাকে বসানো হয়ে গেলে তো আরেকটু নিচের দিকে নিয়ে আসবো এটাকে। তো 5টা স্টারই আমি পজিশন মতো বসিয়ে দিলাম। এবার ম্যাগনেট অপশনটি অফ করে দিলাম। তারপর সবকটা স্টারকে মার্জ করে একটি পিকচার তৈরি করে নিলাম যাতে নড়াচড়া লেগে নষ্ট না হয়ে যায়। এবার হচ্ছে আমি এগুলাকে কালার দেওয়ার পালা। আমি এবার হচ্ছে কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর আমি স্টারকে কালার দিয়ে নিলাম। তো গ্রেডিয়েন্ট থেকে একটি কালার বানিয়ে রেখেছিলাম ইয়ার্স, তো আমি এইটা কালারটা দিয়ে নিলাম। তো দেখা যাক কোন কালারটা দিলে ভালো হয়। তো আমি একটি কালার তৈরি করে নিচ্ছি। কালারটা তৈরি করে নিচ্ছি ভিউয়ার্স। তো আপনারা চাইলে এভাবে গ্রেডিয়েন্টে এসে নিজের পছন্দ অনুযায়ী কালার তৈরি করে নিতে পারেন। এবার আমি স্টারগুলোকে একটু ছোট করে নিলাম, ছোট করে মাঝ বরাবর বসিয়ে নিচ্ছি। তার জন্য ম্যাগনেট অপশনটা আবারও অন করে নিলাম। অন করে নেওয়ার পর মাঝ বরাবর বসানো হয়ে গেলে আমি ম্যাগনেট অপশনটা আবার অফ করে দিলাম। এবার দুইটা লেয়ারকে আমি লক করে রাখলাম। তারপর হচ্ছে আমি প্লাস আইকনে যাব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি একটি টেক্সট নিব। তো আমি এস আর লেটারটা নিব। এস আর লেটারটা নেওয়ার পর এটাকে আমি বড় করে দিব। কোনো যে ডট আছে ডটটাকে ধরে আমি এটাকে বড় করে দিব। তারপর হচ্ছে এবি ফন্টে যাব। এবি ফন্টে যাওয়ার পর আমি এটার ফন্টটা চেঞ্জ করে দিব। তো মাই ফন্টে কোনো ফন্ট থাকে না ভিউয়ার্স, এগুলাকে সবগুলাই অ্যাড করা হয়েছে। তো এবার আমি ব্রাউজার ফন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর আরেকটু এটাকে বড় করে নিয়ে রিলেটিভ সাইজে যে এটাকে আমি পজিশন বরাবর বসিয়ে দিব। এবার হচ্ছে আমি কালার অপশনে যাব। তো আমি উপরের পিকচারগুলোর সাথে মিল রেখেই আমি লেটারটার একটি কালার দিয়ে নিব। কালার দেওয়া হয়ে গেলে আমি পজিশন থেকে একটু উপরের দিকে নিব। লেটার দুইটাকে উপরের দিকে নেয়ার পরে আমি এবার সবকটা লেয়ারকে একসাথে মার্জ করে নিব। সবকটা লেয়ারকে একসাথে মার্জ করে নেয়ার পর আমি হচ্ছে এটাকে একটু ছোট করে মাঝ বরাবর বসিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পরে আমি এমব্রয়েজ অপশনটা অন করে নিব একটি গ্লসি ভাব দেওয়ার জন্য। এমব্রয়েজ অপশনটা অন করার পরে আমি বেভেলটাকে একটু কমিয়ে দিলাম। তো বেভেলটাকে 4 রেখে দিলাম এবং হার্ডনেসটাকে 81 রেখে দিলাম এবং লাইটটাকে হচ্ছে কত রাখা যায় 40 রেখে দিলাম। আর ইন্টেন্সিটিটাকে 84 করে দিলাম। তো লাইটটাকে আর একটু বাড়িয়ে দিলে কেমন হয়? এবার ঠিক আছে, একটি গ্লোসি ভাব আসছে। এবার হচ্ছে আমি যাব হচ্ছে শ্যাডো অপশনে। শ্যাডো অপশনে যাওয়ার পরে শ্যাডোটাকে অন করে দিব। ব্লারটাকে আমি 7 রাখবো, 6 রেখে দিলাম এবং এক্সটাকে -4 এবং ওয়াইটাকে +4 রেখে দিলাম।
দেওয়ার পরে হচ্ছে আমি এখানে ফ্রম গ্যালারিতে যাব, একটি ব্যাকগ্রাউন্ড এড করে নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার পরে আমি এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দিব। বসানো হয়ে গেলে এবার আমি এটাকে গ্যালারিতে সেভ করে নিব।